গত ২৯ আগস্ট অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিসায়ক এমসিকিউ গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 31 নম্বর প্রশ্নে যে 16, 33, 67, এখানে 16, তারপরে 33, তারপর হচ্ছে 67, তারপরে 100 হচ্ছে 35, তারপরে বলছে পরবর্তী ধারাটি কত। এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করে 1 বৃদ্ধি পাচ্ছে, যেমন এখানে হচ্ছে 16 গুণন 2 সমান হচ্ছে 16 দুগুণ 32, এর সাথে হচ্ছে 1 যোগ করছে। তারপর এখানে আবার হচ্ছে 33 দুগুণ হচ্ছে 66, 33 গুণন 2 প্লাস 1, এটা হচ্ছে প্লাস 1 করে বৃদ্ধি পাচ্ছে 67, অর্থাৎ 2 করে গুণ করে 1 যোগ করছে। তাহলে এখানে হচ্ছে 67 দুগুণ, তারপরে 134, 35, তাহলে 135 যোগ হচ্ছে 270, আর একে হচ্ছে 271 হবে। এখানে 135 গুণন 2 হচ্ছে প্লাস 1 সমান 200 হচ্ছে 71। আচ্ছা, তারপর এখানে বলছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি। সিজিএস মানে হচ্ছে সিজিএস, এটা হচ্ছে সেন্টিমিটার, জিতে হচ্ছে গ্রাম এবং এসতে হচ্ছে সেকেন্ড। এটা সিজিএকে এখানে এককটা হচ্ছে সেন্টিমিটার, আরও কিছু একক আছে যেমন হচ্ছে এপিএস, এফ দিয়ে বলতে হচ্ছে ফুট পাউন্ড, এটা হচ্ছে ফুট, দৈর্ঘ্যের একক হয় ফুট, ওজন অর্থাৎ ভরের একক হয় হচ্ছে পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল একক যেটাকে এমকেএস বলে, এখানে হচ্ছে এর একক হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, এখানে হলো ভরের একক হচ্ছে হয় কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। এখানে সিজিএস বলছে একক হবে সেন্টিমিটার। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একক, 1960 সাল থেকে দুনিয়া জুড়ে ইন্টারন্যাশনাল একক চালু হয় এমকেএস। আচ্ছা, তারপরে এখানে বলছে 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল কত। তাহলে 5 একটা মৌলিক সংখ্যা, তারপরে আছে হচ্ছে 7, তারপরে 11, তাহলে এখানে গুণ করলে হচ্ছে 385 হবে হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে বলছে নিচের কোন সংখ্যাটি মৌলিক। মৌলিক হচ্ছে 47। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে মানে হচ্ছে প্রতি মিনিট বলতে 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90 বার, তাহলে এখানে হচ্ছে 1 সেকেন্ডে ঘুরবে 90/60 ইকুয়াল হবে হচ্ছে 3/2। এখানে একটা চাকা হচ্ছে 360 ডিগ্রি, একবার ঘুরলে 360 ডিগ্রি রোটেট করে, তাহলে এখানে হচ্ছে 360 গুণ করলে থাকে হচ্ছে 180 সমান হচ্ছে 540 ডিগ্রি, অর্থাৎ 1 সেকেন্ডে 540 ডিগ্রি ঘুরবে। আচ্ছা, তারপরে এখানে বলছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে, এখানে চিন্তা করলাম যে হচ্ছে 60% এক্স থেকে হচ্ছে 60 বিয়োগ করলে 60 হয়, তাহলে এখানে এক্স এর মান কত। তাহলে হচ্ছে 60x/100 সমান হচ্ছে 120, যোগ করলাম, শূন্য কেটে দিলাম, তাহলে 6, এখানে থাকে হচ্ছে 2, তাহলে এক্স এর মান থাকে হচ্ছে 200, অর্থাৎ সংখ্যাটা ছিল হচ্ছে 200। তারপর এখানে 37 নম্বর বলছে যে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি হচ্ছে 20 দিনে করতে পারে, তাহলে এখানে দুইজনে মিলে করে হচ্ছে একদিনে 1/12 অংশ, আর ক করে হচ্ছে 1/20 অংশ। তাহলে একদিনে হচ্ছে কতটুকু করে, এটা হবে হচ্ছে 60, তাহলে এখানে হচ্ছে 5 - 3 সমান হচ্ছে 2/60 বলতে হচ্ছে 1/30 করে একদিনে এক অংশ, 1/30 অংশ করতে পারে একদিনে, তাহলে এখানে কাজটি করতে তার 30 দিন সময় লাগবে, এটা হবে হচ্ছে অ্যান্সার খর। আচ্ছা, তারপরে এখানে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত গুণ। এখানে হচ্ছে বর্গের আকারে বৃদ্ধি পায়, বর্গের সমানুপাতিক, তাহলে এখানে 3 গুণ হলে পরে 3 তিরিক্ষে হচ্ছে 9 গুণ বৃদ্ধি পাবে হচ্ছে তার ক্ষেত্রফল। আচ্ছা, তারপরে এখানে 39 নম্বর বলছে x প্লাস ওয়াই, আমরা জানি অনুসিদ্ধান্ত হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হয় x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab, তাহলে এখানে x বলতে হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 4 গুণন 8 বলতে 36 মাইনাস হচ্ছে 32 ইকুয়াল হচ্ছে 4,
অর্থাৎ এর মান হবে হচ্ছে 4। তারপর এখানে 40 নম্বর যে 1 প্লাস 5 তারপর হচ্ছে 9 প্লাস 13 এটা ধারা এখানে বলছে যে 15তম পদ কত হবে। আমরা জানি যে হচ্ছে 8তম পদ, এর মান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে a বলতে প্রথম পদ এখানে হচ্ছে 1, n বলতে হচ্ছে 15, তাহলে 15 মাইনাস 1, আর d বলতে ব্যবধান মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 5 মাইনাস 1 হচ্ছে 4। তাহলে এখানে হবে 1 প্লাস 14 4 14 হচ্ছে 56, তাহলে এখানে হবে হচ্ছে 57। 15তম পদের মান হবে হচ্ছে 57। আচ্ছা, তারপর এখান থেকে 41 নম্বর বলছে যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশ্রণ অনুপাত 3:7 হবে। এখানে 60 লিটারের মধ্যে হচ্ছে কেরোসিন ছিল 10 ভাগের 7 ভাগ, তাহলে এখানে 7/10 বলতে হবে। এখানে হচ্ছে 42 লিটার কেরোসিন এবং পেট্রোল হবে হচ্ছে 60 মাইনাস 42 ইকুয়াল হচ্ছে 18 লিটার হলো। এখন এটার সাথে হচ্ছে পেট্রোল মেশাতে হবে, তাহলে এখানে 42 লিটার আমার ছিল, এখানে আমি চিন্তা করলাম 18 লিটারের সাথে হচ্ছে P1 পরিমাণ পেট্রোল মেশালাম, তখন অনুপাতটা হবে হচ্ছে 3/7। তাহলে এখানে P1 এর মানটা বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 54 প্লাস হচ্ছে 3, P1 সমান এটা গুণ করলে থাকে হচ্ছে 294, তাহলে 3P1 থাকে হচ্ছে 240, এটা থেকে বিয়োগ করলে তাহলে এখানে P1 থাকে হচ্ছে 80, অর্থাৎ এখানে 80 লিটার পেট্রোল মেশালে অনুপাতটা 3:7 হবে। এই ছিল হচ্ছে টোটাল এমসিকিউ। পরীক্ষার্থী যারা তাদেরকে জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।